নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, এক বিজেপি হাফ নেতা, কমিটেড ভক্ত। দেখা হলেই যিনি সজোরে জয় শ্রীরাম বলতেন, ইদানিং বলতেন আব কি বার 400 পার, সেই তিনি রবিবার বিকেলে ভারী মনমরা হয়ে পার্কে বসেছিলেন। তো আমি চাওয়ালা, আরে না বাবা, সত্যি সত্যি চাওয়ালা, তাকে ডেকে চা দিতে বলে চায় পে চর্চা শুরু করেছিলাম। তো সেই ভদ্রলোকের মুখে যা শুনলাম তা যারা হস্ত বিচার, জ্যোতিষী ইত্যাদি নিয়ে চর্চা করেন তাদের মুখেই শুনেছি। দলটা না 7:30 ঢুকে গেছে। মাত্র কদিন আগে, বলা ভালো কমাস আগে, মনে হচ্ছিল কেক ওয়াক, ডান ডিল, 370 তো হবে, তারও বেশি হওয়া সম্ভব। কিন্তু এখন চারধার থেকে বাজে হাওয়া বইছে। অমন রাজস্থান, সেখানেও নাকি চাপ আছে। কর্ণাটকে চাপ তো ছিল, তার উপরে আবার দেবেগৌড়া নাতির 1002 পেন ড্রাইভে রাখা ছবি এখন ভাইরাল, এফআইআর হয়েছে। আর সেই নাতি এবারে হাসান আসন থেকে যিনি প্রার্থী ছিলেন, সেই প্রজ্বল রেভান্না দেশ ছেড়েই পালিয়েছেন। ধর্ষণ আর শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। তার কাকা কুমারস্বামী অবশ্য বলেছেন, উপ্পু থিন্ডা বানু নিরু কুডিয়া বেকু, মানে হলো যে নুন খেয়েছে তাকেই জল খেতে হবে। কিন্তু সেই তিনি নুন খাবার পরে আর দেশে বসে জল খাবার রিস্ক নেননি, জার্মানি চলে গেছেন। ফিরবেন কিনা জানেই না। ওদিকে এখনো 14টা আসনের ভোট বাকি। এদিকে বীরভূমে এত খেটে এক জাঁদরেল আইপিএসকে আনা হলো, সেই দেবাশিস ধরের প্রার্থী পদ খারিজ। ওদিকে বিহারে জেডিইউর প্রচারে সভা ভরা তো দূরের কথা, সংসদীয় আসনের বিধায়করাও হাজির হচ্ছেন। আমাদের বাংলায় ফাটিয়ে দেব, হারিয়ে দেব, দেখে নেব ইত্যাদি বলার পরে ডায়মন্ড হারবারে একজনকে দাঁড় করানো হলো, যার 2 বার জামানত গেছে। আসানসোলে বিজেপি প্রার্থীর সামনেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। দেদ দামাদ্দাম আলুবালিয়ে অবাক হয়ে দেখছেন হিন্দু অভ্যুত্থান। মহারাষ্ট্রে অজিত পাওয়ারের সঙ্গে দল ছেড়েছিলেন ছগন ভুজবল। তো তিনি বলেছেন সহানুভূতির হাওয়া বইছে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের দিকে। অজিত পাওয়ারের দল আবার কৃষকদের জন্য এমএসপি দাবি করেছে। সব মিলিয়ে দল 7:30 ঢুকে পড়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সব খোলচাবি মোদিজিতেও আছেন, ঠিক সামলে নেবেন। উনি ক্ষীণ কণ্ঠে বললেন, 7:30 নাকি হাতিকেও কাবু করে দেয়। ওনার মনের অবস্থা বুঝেই আমি সেই ছোট্টবেলায় পুকুর থেকে কুমির ধরা মোদিজির সঙ্গে হাতির শক্তি ইত্যাদি নিয়ে আর কথা বাড়াইনি। কিন্তু 2 দফার ভোটের শেষের হিসেব করতে বসেছিলাম। প্রথম দফার 102 আর পরের দিনে 88 মিলে 190টা আসনের ভোট শেষ। মানে দেশের 1/3 সাংসদদের ভবিষ্যৎ আপাতত স্ট্রং রুমের ভিতরে ইভিএমে বন্দী। প্রথম দফার আসনগুলোর মধ্যে 49 ছিল এনডিএ আর ইন্ডিয়া জোটের, বাকি 4 অন্যান্যদের। কাজে প্রথম দফাতে আসলে যে যার আসন বাঁচাতে ব্যস্ত ছিল, নিজেদের আসন বাঁচিয়ে যদি কিছু এক্সট্রা পাওয়া যায়। এবং প্রথম দফার ভোট বলে দিয়েছিল, ভোট কিন্তু একতরফা পড়ছে না, আব কি বার 400 পার ইত্যাদি বাওয়াল আসলে পাক্কা ব্লাফ। এমনকি রাজস্থানে প্রথম দফার ভোটেই গোটা 2 আসন বিরোধীদের কাছে আসতেও পারে, যেরকম তামিলনাড়ুতে একটা আসন পেতেই পারে বিজেপি। ফল তো জানা যাবে সেই 4 জুন। কিন্তু মানুষের মতিগতি আর এলাকার খবর বলছে ওই 49 কিন্তু এবারে 43-55 বা 42-56 হতেই পারে। মানে ইন্ডিয়া জোট খানিক এগিয়ে থাকতে পারে। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে নির্বাচন হওয়ার কথা ছিল 89টা আসনে। তো মধ্যপ্রদেশে বেতুল সংসদীয় নির্বাচনে এক প্রার্থীর মৃত্যুর জন্য সেই আসনের নির্বাচন
স্থগিত রাখা হয়েছে। এবারে সেই 88টা আসনের মধ্যে বিজেপি আর তার সহযোগীদের হাতে ছিল 62টা আসন, বিরোধীদের দখলে 26টা। এবারে লড়াই ছিল এনডিএর নিজের আসন ধরে রাখার আর ইন্ডিয়া জোটের কিছু বেশি আসন জেতার। এই 88টার মধ্যে কেরালারই 20টা আসন ছিল গতবারের ফলাফল ইউডিএফ 19, এলডিএফ 1। তো এবারে কি হবে? এলডিএফ সম্ভবত 2, ইউডিএফ 17, আর এই প্রথম কেরালাতে ত্রিশূর আসন জিতে খাতা খুলবে বিজেপি। তিরুবনন্তপুরমেও জোর লড়াই হবে শশী থারুর আর বিজেপির রাজীব চন্দ্রশেখরের মধ্যে, কিন্তু বিরাট কোনো পরিবর্তন হবে না। এবার কর্ণাটক, গতবারে 28টা আসনে বিজেপি 25, সহযোগী নির্দল 1, কংগ্রেস 1 আর জেডিএস 1, এই তো ছিল। এবারে কর্ণাটকে হারার পরে জেডিএস এর হাত ধরেছে বিজেপি, ভোক্কালিগাদের দলের হাত ধরে হিন্দু আর ভোক্কালিগা ভোট জুড়ে ভাঙন আটকানোর চেষ্টা। তো এই পর্যায়ে 14টা আসনে ভোট, এলাকার বড় অংশই ভোক্কালিগাদের, লড়ছে জেডিএস, বিজেপি এমনকি জেতা আসনও ছেড়ে দিয়েছে। ভোট হয়েছে বেঙ্গালুরু গ্রামীণ সমেত 4 বেঙ্গালুরু আসনে, আর বাকি 10টা আসন ওল্ড মাইসুরু, মানে টিপুর রাজ্য জুড়ে বিরাট সংখ্যক মুসলমান আছেন। কর্ণাটকে ভোক্কালিগারা হলো উত্তর ভারতের জাঠেদের মতন ধনী কৃষক। দেবেগৌড়া সেই ভোক্কালিগাদের প্রতিনিধি, কিন্তু সেখানে কংগ্রেসের ডিকে শিবকুমারও আছে, তিনিও ভোক্কালিগা। এই 14টা আসনে 6টা আসন হাতছাড়া হবে বিজেপির। এর পরের পর্যায়েও গোটা 8 আসনে দারুণ লড়ছে কংগ্রেস, কাজেই 25 তো দূরস্থান, গোটা 12 রাখতে পারলেও বিজেপি খুশি হবে। কংগ্রেস এই দফাতে 6, পরের দফাতেও 6টার মতন আসন পাবে। এবার চলুন রাজস্থানে। এই দ্বিতীয় দফাতে রাজস্থানে 13টা আসনে ভোট হয়েছে, মানে রাজস্থানে ভোট শেষ। জোর লড়াই হয়েছে বারমের, টঙ্ক, সওয়াই মাধোপুর আর বানসওয়ারাতে। 2 দফার ভোটে কম করেও 3 কি 4টে আসন তো খোয়াবে বিজেপি, তার বেশি হলে অবাক হব না। চুরু, শিকর, বানসওয়ারা, বারমের, টঙ্ক, সওয়াই মাধোপুর আর নাগৌর, এই 6টা আসনে জেতার জন্য লড়ছে কংগ্রেস, ইন্ডিয়া জোট। আগের দিনেই বলেছি এই রাজস্থানে এবার জিতে দিল্লি যেতে পারেন সিপিএম এর আমরা রাম, সিকার আসন থেকে। মধ্যপ্রদেশের 6টা আসনে ভোট হয়েছে। এ রাজ্যে কংগ্রেসের লক স্টক ব্যারেল চলে গেছে বিজেপিতে। ওই আগের দফার জেতা ছিন্দওয়ারা বা মন্ডলা আসনে কংগ্রেস লড়ছে, সেখানেই চোখ থাকবে আমাদের। এবারে 6টা আসনের 6টাই বিজেপি। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। মহারাষ্ট্রে 8টা আসনে ভোট হয়েছে, এখানে আগের হিসেবে সবটাই এনডিএ, কিন্তু এবারে 8টার মধ্যে 3 কি 4খানা আসন ইন্ডিয়া জোট পেতে পারে। অজিত পাওয়ারের এনসিপিকে মরিয়া দেখাচ্ছে, নার্ভাস দেখাচ্ছে। তাদের ইস্তেহারে তারা এমএসপির দাবি জানিয়েছে, অবশ্য এটা হয়তো পরের এসকেপ রুট। উত্তরপ্রদেশের জাটবহুল 8 আসনে ভোট ছিল, গতবারের ফলাফল বিজেপি 7, বিএসপি 1। তো সেই বিএসপি প্রার্থী আমরোহা থেকে এবারে কংগ্রেসের প্রার্থী রাহুল অখিলেশ একসঙ্গে জনসভা করেছেন, কিন্তু তিনি জিতবেন বলে মনে হচ্ছে না। বাকি 7 আসনেও বিজেপি এগিয়ে, কারণ তাদের সঙ্গে এবারে রাষ্ট্রীয় লোকদল জয়ন্ত চৌধুরী আছেন। এই 8টার মথুরাতে লড়ছেন হেমা মালিনী আর মেরঠে লড়ছেন রামায়ণের সেই অরুণ গোয়েল, দুজনেই বহিরাগত। হেমা মালিনী তৃতীয়বার এলাকাতে নির্বাচনের সময় আবার এসেছেন, দুজনেই জিতবেন। আমাদের দেশে ভোটে কাজ করে হেরেছেন, কাজ না করে জিতেছেন, অকর্মণ্য লোকজন জিতেছেন, কাজের লোক হেরেছেন, এর উদাহরণ কি কম আছে? কান্তি গাঙ্গুলিকে হারিয়েছেন দেবশ্রী রায়, কেন কেউ জানে না। তো উত্তরপ্রদেশে বিজেপি 8-এ 8, কিন্তু তা বলে এর পরের দফাতেও তাই হবে সম্ভবত না। আগামীকালই হয়তো রাহুল আর প্রিয়াঙ্কা আমেঠি রায়বেরেলি থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করবেন। ওদিকে কানৌজ থেকে লড়ছেন অখিলেশ, এর প্রভাব পড়বে, পড়লে জানাবো। চলুন বিহারে।
5টা আসনে ভোট হয়েছে, একটা কিষানগঞ্জ ছিল কংগ্রেসের, বাকি পূর্ণিয়া, কাটিহার, বাঁকা আর ভাগলপুর ছিল জেডিইউ। এবারে নীতিশের দল কম করে 3টে আসন হারাবে, পূর্ণিয়া, কাটিহার আর বাঁকা আসনে যা ভোট হয়েছে তাতে জেডিইউ জিতছে না, আরজেডি ফিরছে। পূর্ণিয়াতে অবশ্য পাপ্পু যাদব এগিয়ে, মুসলমান যাদব ভোটের সমীকরণ তাঁর পক্ষে। আরজেডির অফিসিয়াল প্রার্থী বিমা ভারতীকে অনেক পিছনে ফেলেই সদ্য কংগ্রেসে যোগ দেবার পরেও দলের নির্দেশ না মেনে নির্দল হয়ে দাঁড়িয়ে পাপ্পু যাদব সংসদে যাবেন। তার মানে মোটের ওপর এই 88টা আসনের ভোটের শেষে হিসেব বলছে গতবারের জেতা 62টা আসনের গোটা 11 কি 12টা আসন এনডিএ জোট হারাতে চলেছে। মানে ফলাফল হতে পারে 50-38। এর সঙ্গে আগের হিসেবটা জুড়ে দিই, মোট 190টা আসনে ভোট হলো 2 দফায়। বিজেপি বা এনডিএ 92-93 আর ইন্ডিয়া জোট 95 কি 96। অন্যান্য 2 থেকে 3টি আসন পেতে পারে। তার মানে 2 দফার হিসেব সাফ বলে দিচ্ছে কেকওয়াক নয়, ডান ডিল নয়। এবারে মোদি ওয়েভ নেই, পুলওয়ামা, বালাকোট নেই, আবার উল্টো দিকেও প্রবল হাওয়া নেই। আসনে আসনে ভোট হচ্ছে। এখন থেকে বলে রাখছি, মিলিয়ে নেবেন, ধাক্কা আসবে বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক আর আমাদের বাংলা থেকে। 4 রাজ্য মিলিয়ে কম করে 35 কি 40টা আসন হারাতে চলেছে বিজেপি। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।